শিক্ষানবিশ আইনজীবীরা বৈষম্যের শিকার, উচ্চ শিক্ষিত হয়েও বেকার। লিখিত পরীক্ষা বাতিল করতে হবে। এমসিকিউ পাস করার পরেও এই দুর্নীতিমুক্ত রিটেন পরীক্ষা আমরা ফেল করছি। এই লিখিত পরীক্ষা কতজনের জীবন নষ্ট করেছে এর কোনো হিসাব নেই। একটি সংবিধিবদ্ধ সাহিত্য শাসিত প্রতিষ্ঠান চায়। আজ সারা দেশের আইনের শিক্ষার্থীরা মাঠে নেমেছেন বাংলাদেশ বার কাউন্সিলের দুর্নীতিযুক্ত, বৈষম্যমূলক এবং বিতর্কিত লিখিত পরীক্ষার বিরুদ্ধে। এই লিখিত পরীক্ষা হচ্ছে একটি দুর্নীতির বীজ। এই লিখিত পরীক্ষা বাতিলের কোনো বিকল্প নেই। এই লিখিত পরীক্ষা কতজনের জীবন নষ্ট করেছে এর কোনো হিসাব নেই। আমাদেরকে এমসিকিউ এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে সনদ দিতে হবে। আমাদের এমসিকিউ পাস মার্ক 40 করতে হবে এবং কোনো নেগেটিভ মার্কস রাখা যাবে না। আমাদের বছরে অন্তত 2 বার পরীক্ষা নিতে হবে। আমাদের পরীক্ষাগুলি অবশ্যই বার কাউন্সিলের অধীনে নিতে হবে এবং কোনো জুডিশিয়ারির সম্পৃক্ততা রাখা যাবে না। একটি দেশের গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে বিচার বিভাগ। সবার আগে এই বিভাগকে দুর্নীতিমুক্ত করা উচিত। আমরা অবশ্যই বার কাউন্সিল সংস্কার চাই। আমরা এই দুর্নীতিমুক্ত বার কাউন্সিল চাই। এই বাংলার মাটিতে নতুন করে আর কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন আমরা চাই না। 2012 সালে বার কাউন্সিল কালো আইন বাতিল চাই। এই বার কাউন্সিল পরীক্ষার মাধ্যমে এলএলবি ভাই বোনদের আটকিয়ে রাখা মানে আয়না ঘরে আটকিয়ে রাখার চেয়েও জঘন্য। প্রিয় সম্মানিত উপস্থিতি, শিক্ষানবিশ আইনজীবীরা বৈষম্যের শিকার, উচ্চ শিক্ষিত হয়েও বেকার। শিক্ষানবিশ আইনজীবীরা বেতন চায় না, তারা সনদ চায়। তারা অবহেলিত। যাদের বেতন দেয় তাদের উপর কেন বৈষম্য? শিক্ষানবিশ আইনজীবীদের বিরুদ্ধে যারা শত্রুতা করছেন এটা তাদের জাতগত দোষ। কিছু না পারক, ওরা অন্তত আপনার বারাবাতে এসে ছাই দিবে। আমার শিশু কন্যা যখন বলে, বাবা তুমি আমার জন্য কোর্ট থেকে মিষ্টি নিয়ে আসো, এটা নিয়ে আসো, আমার জন্য খাবার নিয়ে আসো, আমি ভাই আনতে পারি না, কারণ আমি শিক্ষানবিশ, আমাকে কেউ মূল্যায়ন করে না। আমরা বারবার এমসিকিউ পাস করার পরেও এই দুর্নীতিমুক্ত রিটেন পরীক্ষা আমরা ফেল করছি। এই দুর্নীতিমুক্ত রিটেন পরীক্ষা আমরা বাতিল চাই। আমি বিনীতভাবে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মাহমুদ স্যার, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের শিক্ষানবিশ পরিবার থেকে অনুরোধ থাকবে, আমাদের মনের ব্যথা কষ্ট বুঝে আপনি রিটেন পরীক্ষা, দুর্নীতিমুক্ত রিটেন পরীক্ষা বাতিল করে আমাদের এমসিকিউ এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে আমাদেরকে সনদের ব্যবস্থা করে দেবেন। সন্তানদের কাছে আমাদেরকে ফিরিয়ে দেন, আমাদের রাজপথ থেকে আমাদের ফিরিয়ে দেন। আমি আমাদের এই দুর্নীতিমুক্ত বার কাউন্সিলের দুর্নীতিমুক্ত রিটেন পরীক্ষা বাতিল করে আমাদের এমসিকিউ এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে বছরের 2টা পরীক্ষার মাধ্যমে আমাদের আইনজীবী তালিকাভুক্ত করার সুযোগ দিন। আমাদের দুঃখ দুর্দশা দূর করুন, আমাদের বৈষম্য সামাজিক প্রতিষ্ঠানে ফিরিয়ে যেতে দিন। আমি এই আহ্বান ব্যক্ত রেখে, যেহেতু প্রধান উপদেষ্টা স্যার বলেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে সংস্কার করা প্রয়োজন, আপনি আমাদের সংস্কার করে এমসিকিউ এবং ভাইভার মাধ্যমে আইনজীবী তালিকাভুক্ত হওয়ার জন্য সুযোগ দান করবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা যে পরীক্ষা বৈষম্যমূলক পরীক্ষা বাতিল চাই, আমরা যে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করতেছি, এই আন্দোলন সংগ্রামের একমাত্র উদ্দেশ্য হলো লিখিত পরীক্ষা বাতিল করতে হবে। কারণ লিখিত পরীক্ষা আমরা যারা দিয়েছি, লিখিত পরীক্ষার যে বৈষম্য, সেই বৈষম্য দূরীভূত করে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মাইনাস মার্ক যেখানে থাকবে না, সেভাবে ভাইভার মাধ্যমে পরীক্ষা নিয়ে আমাদেরকে সনদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা যারা বৈষম্যের শিকার, আমাদের বৈষম্য দূরীকরণ করার জন্য মাননীয় সরকারের উপদেষ্টা বিন্দুদেরকে বিনীত আহ্বান জানাই, জনাব আসিফ নজরুল স্যারকে যেন আমাদের এই বৈষম্য পরীক্ষার, বার কাউন্সিল পরীক্ষার যে বৈষম্য, এই বৈষম্য দূরীভূত করে আমাদের 5টি দাবি প্রতিশ্রুতিকে আকর্ষণ করে এবং সংস্কারমূলক পরীক্ষা যেন নেওয়া হয়, কোনো ধরনের বৈষম্য না থাকে, শিক্ষার গুণগত মান উন্নয়ন করা হয়।